আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আরও একবার ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে কেনার জন্য কিন্তু সৌদি প্রো লিগের ক্লাবগুলো টাকা ঢালতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ভিনিসিয়াস জুনিয়রকে কেনার জন্য কিন্তু তারা 350 মিলিয়নের একটা বড় বাজেট রেডি করছে আল আহলি। এর আগে আপনারা জানেন আল আহলি 5 বছরের চুক্তিতে ভিনিসিয়াস জুনিয়রকে 1 বিলিয়ন অফার করেছিল, তবে সেটা কিন্তু রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লরেন্তিনো পেরেস এবং ভিনিসিয়াস জুনিয়র তারা দুজনেই কিন্তু নাকচ করে দিয়েছিল। তবে এবার কিন্তু টাকার অঙ্কটা বাড়িয়েছে তারা, যেই টাকার অঙ্ক বাড়িয়ে তারা কিন্তু 350 মিলিয়ন ইউরো করেছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 4,500 কোটি টাকা। তো ভিনিসিয়াস জুনিয়র এই টাকার লোভে পড়ে সৌদি প্রো লিগে যাবে কিনা এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। তো কার্লো আনচেলত্তি ছাপ কথা জানিয়ে দিয়েছেন যে ভিনিসিয়াস জুনিয়র এখানে খুশি আছে এবং তিনি এই ক্লাবটির হয়ে ইতিহাস গড়তে চান। মূলত ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদে তার ক্যারিয়ারের সেরা সময় পার করছে। গত মৌসুম থেকে আপনারা জানেন তিনি ফিফা দ্য বেস্ট হয়েছেন ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের জার্সিতে। তো ভিনিসিয়াস জুনিয়র কখনোই টাকার লোভে পড়ে সৌদি প্রো লিগে যাবে না, এরকমটাই মনে করছেন এই ইতালিয়ান মাস্টার মাইন্ড কোচ। তবে অফারটা কিন্তু এখনও রেডি হচ্ছে। অফারটা যখন রিয়াল মাদ্রিদে করা হবে তখন আসলে ঘটনাটা বোঝা যাবে যে আসলে ভিনিসিয়াস জুনিয়র এত বড় একটা টাকার অফার কিভাবে ফিরিয়ে দেয়, নাকি তার ক্যারিয়ারের দিকে তিনি মন দেবেন, নাকি টাকার লোভে পড়ে সৌদি প্রো লিগে যাবেন, সেটাই এখন দেখার বিষয়। তো দর্শক, আপনার মতামত থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে করবেন যে ভিনিসিয়াস জুনিয়রের কি করা উচিত, এত বড় একটা টাকার অফার গ্রহণ করা উচিত নাকি তার ক্যারিয়ারের সেরা সময়টা যেভাবে যাচ্ছে রিয়াল মাদ্রিদে সেভাবেই চালিয়ে যাওয়া উচিত।